হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র পাঙ্গাস মাছ দিয়ে লোভনীয় ফিশ বল তৈরি করে দেখাবো। আর এই ফিশ বলটা এতটাই টেস্টি হয় যে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে ঘরেই এই মজাদার ফিশ বল তৈরি করে নিতে পারেন। তো এই ফিশ বল তৈরি করার জন্য পাঙ্গাস মাছটি কাটা ছাড়িয়ে নিয়ে স্কিনটা ছাড়িয়ে নিয়ে লেবু দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে ফিশ সস, দিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি ও জয়ত্রী, জয়ফল হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়া শেষে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিব এখানে আদা, রসুন ও কাঁচামরিচের পেস্ট দিয়ে আমি ভালো করে এই মাছের কিমার সাথে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। তো মাখা শেষে আপনারা হাতে একটু তেল মাখিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু একটু করে আপনারা যতটুকু পরিমাণ ফিশ বলটা করতে চাইবেন ততটুকু পরিমাণ আপনারা এখান থেকে মাছের অংশটা নিয়ে নেবেন। তো আমি মিডিয়াম পরিমাণেই করব, বেশি ছোটও করব না, বেশি বড়ও করব না। তো সেই পরিমাণে আমি একটা বল তৈরি করে নিব। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু মাছ নিয়ে তারপরে মুঠি করে দুতালুর সাহায্যে এইভাবে গোল করে সবগুলো কিন্তু বল আমি তৈরি করে নিব। তো সবগুলো ফিশ বল আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটু পানি গরম করে নিয়ে এর ভিতরে একটি একটি করে এই ফিশ বলগুলো ছেড়ে দিব। যখন একটু ভালো করে বলক উঠে আসবে তখনই কিন্তু এই ফিশ বলগুলো আমি উঠিয়ে নিব, কারণ বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো আমি এই সফট থাকতেই নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর সফট হয়েছে। তো এইবার আমি কিছু অংশ ফ্রিজে রেখে দিব আর কিছু অংশ আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে তেল গরম করে আমি এইভাবে ভেজে নিয়েছি। চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন। তো আমি আর একটু স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিলাম এখানে একটু কাবাবের মশলা, দিয়ে আমি ভালো করে একটু এই ফিশ বলটা ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর সফট হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব